আসসালামু আলাইকুম। আল্লাহর সন্তুষ্টি অর্জনের ফলই হচ্ছে জান্নাত। জান্নাত মুমিনের চূড়ান্ত ঠিকানা, অভীষ্ট লক্ষ্য। তাই জান্নাতের প্রতি রয়েছে মুমিনের দুর্নিবার আকর্ষণ, অদম্য কৌতূহল ও হৃদয়ের ব্যাকুলতা। এই ব্যাকুলতা এতটাই গভীর ও উজ্জ্বল, তা অপেক্ষা দুনিয়ার সকল জৌলুস নেহায়েত তুচ্ছই মনে হয়। জান্নাত কী ধরনের দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত থাকবে, তা আমরা জেনে নেব আজকের এই ভিডিওটিতে। আবু নাঈম সনদে হজরতে ইবনে আব্বাস হতে মারফু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা জান্নাতকে শ্বেত শুভ্র করে সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, শ্বেত শুভ্র শব্দের অর্থ হচ্ছে শ্বেত মানেও হচ্ছে সাদা, শুভ্র মানেও হচ্ছে সাদা, অর্থাৎ অত্যধিক সাদা, অত্যন্ত সাদা রঙের হবে। আর আল্লাহ তাআলার নিকট সকল রং অপেক্ষা সাদা রঙই অধিক প্রিয়। সুতরাং তোমরা জীবিতরাও সাদা পোশাক পরিধান করো এবং মৃতদেরকেও সাদা কাপড়ে কাফন দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে অপর একটি বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা পোশাক পরিধান করো, কেননা আল্লাহ তাআলা জান্নাতকে শ্বেত শুভ্র করে সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা জীবিতরাও সাদা পোশাক পরিধান করো এবং মৃতদেরকেও সাদা পোশাকে কাফন দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই এর সনদে জামিল ইবনে সিমাক হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমার পিতা সিমাক বর্ণনা করেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবনের শেষ লগ্নে অন্ধ হয়ে যান, তখন আমি মদিনায় তার সাথে সাক্ষাৎ করে তাকে প্রশ্ন করলাম, হে ইবনে আব্বাস, জান্নাতের জমিন কীরূপ হবে? তিনি বললেন, কোমল শুভ্র রৌপ্যের ন্যায় হবে, যেন তা আয়না। আমি পুনরায় বললাম, তার উজ্জ্বলতা কীরূপ হবে? তিনি বললেন, তুমি কি সূর্যোদয়ের পূর্ব মুহূর্তটি দেখনি? সে কি মন মুগ্ধকর স্নিগ্ধ আলোময় দিগন্ত। জান্নাত তেমনই হবে, তবে সেখানে সূর্যের প্রখরতা থাকবে না, আবার সূর্যহীনতার হিমশীতলতাও থাকবে না। অর্থাৎ প্রিয় দর্শক, কোনো রকম তাপও থাকবে না জান্নাতে এবং অত্যন্ত শীতও থাকবে না, অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। মুসনাদে আহমদে হযরত লাকিত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে দীর্ঘ হাদিস বর্ণিত আছে। মুসনাদে আহমদের খণ্ড নম্বর 4 এবং পৃষ্ঠা নম্বর 14, এতে উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র দুটোকেই বিলীন করে দেয়া হবে, জান্নাতে কোনোটিকেই দেখা যাবে না। হযরতে লাকিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তবে আমরা কিভাবে দেখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে তোমার দৃষ্টি দিয়ে যেভাবে দেখছো তেমনি দেখবে। মেঘহীন আকাশে উজ্জ্বল সৌন্দর্যের সূর্য উদয়ের পূর্ব মুহূর্তে স্নিগ্ধ আলোময় দিগন্তের ন্যায় জান্নাত সদা আলোময় থাকবে। ইবনে মাজাহ শরীফে 321 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি সনদে হযরতে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার, তোমাদের কেউ কি জান্নাতের প্রস্তুতি গ্রহণ করছো? নিশ্চয়ই জান্নাত এমন এক স্থান যেখানে কোনো প্রকার অস্থিরতা ও পেরেশানি থাকবে না। কাবার প্রভুর কসম, জান্নাত হবে উজ্জ্বল স্বচ্ছ, সুঘ্রাণযুক্ত ঘাস সেখানে দোল খেতে থাকবে, সুদৃঢ় প্রসাদ থাকবে, প্রবাহমান নহর থাকবে, অনিন্দ্য রূপ লাবণ্যময় রমণীকুল থাকবে, সংখ্যাতীত জোড়া জোড়া পোশাক পরিচ্ছদ থাকবে, তা হবে চিরস্থায়ী নিবাস ও শান্তির নিকেতন। সুশোভিত সুউচ্চ প্রসাদে ফলফলাদিসহ সবুজাভ স্বাচ্ছন্দ্যতা ও বিভিন্ন প্রকার নিয়ামত থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের প্রস্তুতি নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইনশাআল্লাহ।